বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা যে রাত্রে আয়াতুল কুরসি পাঠ করে শুই, এই আয়াতুল কুরসির মাধ্যমে কি বলি, এটার অর্থটা বলছি আমি আগে। যে আয়াতুল কুরসি যেটা আরবিক দিয়ে বলা হয় সেটা বলছি যে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওমুন লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শা ওয়াসিয়া কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। এটার অর্থ হলো যে আল্লাহ তিনি ছাড়া কোনো উপাস্য নেই, তিনি চিরঞ্জীব অনাদি, তাকে তন্দ্রা বা নিদ্রা স্পর্শ করে না। আকাশ ও পৃথিবীতে যা কিছু আছে সমস্তই তারই। কে আছে যে তার অনুমতি ছাড়া আর তার কাছে সুপারিশ করবে? তাদের মানুষের সম্মুখে ও পশ্চাতে যা কিছু আছে তা তিনি অবগত আছেন। যা তিনি ইচ্ছা করেন তাছাড়া তার জ্ঞানেই কিছুই আয়ত্ত করতে অক্ষম। তার আসন আকাশ ও পৃথিবীতে পরিত্যক্ত, আর ওদের রক্ষণাবেক্ষণের তিনি ক্লান্ত হন না। তিনি অতি উচ্চ বিরাট। যে আমরা যারা আয়াতুল কুরসি পাঠ করি রাত্রে শোয়ার সময়, আমরা এই অর্থটা মানে যদি মনে মনে ভাবনা করি আর আয়াতুল কুরসিটা পাঠ করি, তাহলে আমাদের কিন্তু এই আয়াতুল কুরসির যেটা গুণ, সেই গুণের কথাটা আমরা জানব। আল্লাহ মানে আমরা ঘুমাইলেও কিন্তু আল্লাহ তাআলা ঘুমায় না, এইটা কথা আছে। আর আল্লাহ তাআলার কোনো তন্দ্রা বা নিদ্রা নাই, তারপরে আল্লাহ তাআলা ক্লান্তও হয় না। আর আল্লাহর যেটা কুরসি আছে, যে কুরসিটার উপরে আল্লাহ তাআলা বসে আছে, সেই কুরসিটা দুনিয়া ও আখেরাতে বিরাজমান, সমস্ত জায়গা ধরেই সেই কুরসিটা। তো এটা হলো আয়াতুল কুরসির অর্থ। আর আপনারা শোয়ার সময় ঠিক